ঠিক আছে, বলো 3 দাগের x এর অঙ্কটা ক্লাস 8 বলো। এ কি উপরে কি বললে? এ অ্যাপেল অ্যাপেল a স্কয়ার বাই x মাইনাস a প্লাস b স্কয়ার বাই x মাইনাস b প্লাস c স্কয়ার x মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c বাই মানে পুরোটা এরকম পুরোটাই সে কি রে এত বড়? বলো এবার কি হবে? a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b c বাই x মাইনাস c। চারতলা অঙ্ক তাই তো? চলো ক্লাস 10 8 দেখো, পারবে অঙ্কটা? হ্যাঁ কত বড় অঙ্কটা দেখো, দেখেছো? কোনো সমস্যা নেই, দেখো আস্তে আস্তে এগোবো। চারটে করে আসে হবে, সমান হলো। এই মাঝামাঝি লাইন টানবো। হ্যাঁ শুধু অঙ্কটার ক্ষেত্রে একটা লাইনটাও সোজা হয়নি। শুধু একটা কথা তোমরা মনে রাখবে, নিচেটাতে আমরা কিচ্ছু করব না, নিচেটাতে আমরা কিচ্ছু করব না, শেষ লাইন পর্যন্ত এটা যেমন লেখা আছে তেমন লিখে লিখে যাও। বুঝা গেল? তাহলে এবার হ্যাঁ কি বলছো? আচ্ছা এবার লক্ষ্য করবে, এটা তো a স্কয়ার আছে x মাইনাস a, মানে এইটা হচ্ছে, এই প্রথমটা হচ্ছে a এর দল, বলো হ্যাঁ কি না? এইটা হচ্ছে b এর দল, হ্যাঁ আর এইটা কি হবে রে? এটা হচ্ছে c এর দল। এটা আবার a এখানে একা পড়ে আছে, ভালো লাগছে না ওকে, ওর সঙ্গী দরকার। b এখানে একা পড়ে আছে, ওরও সঙ্গী দরকার। আমি তীর চিহ্ন দিয়ে কিছু বোঝাতে চাইছি, যদি বুঝতে পারো আমাকে হ্যাঁ বলবে। কিছু বুঝতে পারলে তীর চিহ্ন দিয়ে কি বুঝলে বলো তো? তাহলে এখানে আসবে, তাহলে এর কাছে এ কে আনবো, বি এর কাছে বি কে আনবো, বিবি হয়ে যাবে, আর সি এর কাছে সি কে আনবো, সিসি হয়ে যাবে, এ এ বিবি সিসি। ঠিক আছে চলো, তাহলে কি লেখা আছে দেখো, উপরে কি আছে বলো? a স্কয়ার ক্লাস 10, এই দেখো x মাইনাস a প্লাস কত আসবে? a, তাই তো? আচ্ছা একটা কাজ করি, আমি এটা ছোট করে লিখি, হ্যাঁ নাহলে উপরে ওর সঙ্গে জুড়ে যাবে। এই লাইনটা আলাদা, আমি বলে দিচ্ছি, এই লাইনটা পুরোটা আলাদা, আমি পরের লাইন লিখছি, এটা কোনো বাই লাইন লিখছি না, এই লাইনটা চেঞ্জ করছি আমি। হ্যাঁ হ্যাঁ যাও ওদিক দিয়ে যাও, দেখতে পাচ্ছ তো? আমি তলা লাইনে লিখতে চাইছি, এটা মানে অঙ্কটা এখানে লিখবো। কি লিখবো একটু আমার সঙ্গে হেল্প করবে, হ্যাঁ আমি একা পারবো না গো। x মাইনাস a তার সঙ্গে a, এটা চলে যাবে না গো। ও আমি এমনি বললাম, এটা b স্কয়ার বাই x মাইনাস b তার সঙ্গে b প্লাস c স্কয়ার বাই x মাইনাস c তার সঙ্গে কি হবে? c। নিচেটা কি বলেছি? নিচেটা যেমন লেখা আছে তেমন লিখবো, a বাই x মাইনাস a, অনেকে ডু লিখে দেয়, ডু ডি ও ডু, প্র্যাকটিসের সময় ডু মানে একই লেখা, c বাই x মাইনাস c, হ্যাঁ কি না? এবার এদের মধ্যে যোগ বিয়োগ করব, বি বি এর সঙ্গে যোগ বিয়োগ করব, সি সি এর সঙ্গে যোগ বিয়োগ করব। समझ में आई है बात? কি বলে রে? ডু ইউ, আমি ইংলিশে ঠিক আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাভ ইউ এনি প্রবলেম? ওকে ফাইন। এই যে সাইকেল নিয়ে বাথরুম যাচ্ছে নাকি রে? চলো সমান দেখো, লাইন টানলাম, এখানে তো x মাইনাস a আছে, এখানে কিছু নেই, তাহলে কি করে হবে? তারা একটু পুরনো যুগের স্টুডেন্ট, তাদেরকে আমি বলেছিলাম, আমি একটা কথা বলি, কিক মেথড, বাংলায় কথাটা শুনতে খারাপ কিন্তু বোঝার জন্য বলতে হয়, লাথি মারা মেথড, তাই তো? শুনেছো কখনো? আমি করাই তো। দেখো ধরো এ একজন ব্যক্তি আছে, ঠিক আছে,
পা আছে তো, আর এখানে একজন আছে, এ কি করবে, এই মুখটা পাটা নিয়ে গিয়ে ঝাঁক করে মেরে দেবে। এর মানেটা কি, ধরো উপরে আছে 2, নিচে আছে 3, বিয়োগ আছে 1, মানে এটা কোনাকুনি গুণ হবে, এই যে এরকম এরকম হবে। বুঝতে পেরেছ? যখন কেউ কিক মারবে তার কি মাথাটা কি চেঞ্জ হবে? তুমি না কাউকে মারছো, এইভাবে মারছো, তুমি তো চেঞ্জ হবে না। ঠিক সেরকমই এইটা চেঞ্জ হবে না, 2 মাইনাস চেঞ্জ হবে, 3 1 কে 3 হবে, ঠিক কোনাকুনি গুণ হবে, তাই তো? সেরকমই এ স্কোয়ার যেটা আছে ওটা কিন্তু চেঞ্জ হবে না, হবে না। নিচে আছে এক্স মাইনাস এ, যখন মারবে, ধরো এই যে পা দিয়ে ওর মারলো ওকে, এ তো মারার পরে পাটা ফেরত আনবে নাকি পাটা চাগিয়ে রেখে দেবে? ফেরত আনবে। কিক মেথড শেখাচ্ছে, ওটাকে পূর্ণ ভাঙার মেথড বলে, মজার জন্য বলি কিক মেথড। তাহলে এ আছে, উপরে আছে বি, নিচে আছে সি, সি আর এ এর মধ্যে কোনাকুনি গুণ হবে, আবার সিটা যেখানে ছিল সেখানে ফিরে চলে আসবে, ঠিক কথা। তাহলে এক্স মাইনাস এ ওকে গিয়ে মারবে, মুখটা ধুম করে একটা মেরে দিল, কাকে মারলো, এক্স মাইনাস এ কে মারবে, তাহলে এক্স মাইনাস এ রয়ে গেল, এবার গুণ করতে হবে, তাই তো? গুণ করো, এ এর সঙ্গে এক্স এর গুণ করলে কি হবে, এ এক্স হবে না, আর এ এর সঙ্গে এ এর গুণ করলে কি হয়, এ স্কয়ার, বোঝা গেল? প্লাস নিচে কি আছে, এক্স মাইনাস বি, ওটা কি দুজনেই চলে গেল নাকি রে? এই ক্লাস 4 ওদিকে দেখে আনো তো একটু। চলো এবার কি হবে, এটা উপরে যেমন বি স্কোয়ার আছে, বি স্কোয়ারটা থাকবে, কোনাকুনি গুণ হবে, এক্স এর সঙ্গে বি মানে বি এক্স, তারপর এটা কি আসবে, বি আর বি মিলে কি হবে, বি স্কোয়ার, তারপর এটা এক্স মাইনাস সি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বস দেখছি আমি, তারপরে এক্স মাইনাস সি হলো, উপরটা কি হবে, এটা সি স্কোয়ার, কোনাকুনি গুণ করো সি এক্স, এবার সি আর সি এ গুণ করলে কি হবে, সি স্কোয়ার। মানে আমি বলতে চাইলাম এইভাবে এই কোনাকুনি গুণটা হবে, এরকম এইরকম কোনাকুনি গুণ হবে, এরকম, ঠিক আছে, আর এইরকম কোনাকুনি গুণ হবে, বুঝতে পেরেছ? আমি চিহ্নগুলো মুছে দিচ্ছি, নাহলে আবার বোঝা যাবে না। এত সুন্দর করে করেছি তবু পালিয়ে গেল ওরা, দাদা গার্জেনদেরকে বলতে হবে ওদের। হলো, এবার দেখো এই এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার তো কেটে গেল, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, নিচেটা লেখা হয়নি, লিখতে হবে পুরোটা, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তো উপরে কি পড়ে রইল, আচ্ছা লাইনটা পুরোটা টানি, বলো, অঙ্কটা বড় অঙ্ক না? হ্যাঁ এসো, আসতে ঢুকে পড়ো, ঢুকে পড়ো। লক্ষ্য করো, নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, উপরে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এ এক্স বলো প্লাস 8, এ এক্স বাই এক্স মাইনাস এ, বি স্কোয়ার স্কোয়ার কেটে গেছে, তাহলে কি পড়ে আছে, বি স্কোয়ার চলে গেছে, বি স্কোয়ার চলে, বি এক্স পড়ে আছে, বি এক্স বাই এ আসতে এক্স মাইনাস বি, উপরে সি এক্স বাই এক্স মাইনাস সি। হলো এই লাইনটা, এর পরের লাইনটা পাশে লিখছি, এত জায়গা নেই। লক্ষ্য করো এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, যেটা সবেতেই থাকে তাকে কি নিতে হয়, কমন নিতে হয়। এই আস্তে, কি হচ্ছে কি, এগুলো যখন দেবো না করতে পারলে তখন দেখবে খুব পিটবো। শোনো, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তাই তো? তাহলে কি করতে হবে, এক্স কে কমন নিতে হবে, আস্তে আস্তে, এক্স কে
কমন নিতে হবে, নাও কমন নাও, কোনো সমস্যা নেই, কমন নাও। এটা মাঝামাঝি লাইন টানবো, তাই তো, সমান দিয়ে মাঝামাঝি লাইন টানবো। নিচেটা যেমন লেখা আছে লিখবো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। উপরে এক্স কমন নিয়ে নাও, কমন নিলে এটা ব্র্যাকেট দিতে হয় তো, এক্স যদি চলে যায় তাহলে কি পড়ে থাকবে, a বাই এক্স মাইনাস এ, উপরে a নিচে এক্স মাইনাস যোগ, এক্সটা চলে গেছে কমনের বাইরে, তাহলে বি পড়ে থাকবে, উপরে বি নিচে হবে এক্স মাইনাস বি। এক্স আছে, এক্সটা বাইরে চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে, সি পড়ে থাকবে, সি বাই এক্স মাইনাস সি। এখানে থার্ড ব্র্যাকেট আছে। এবার তোমরা কিছু কি বুঝতে পারছো নাকি দেখো তো অঙ্কটা দেখে। ক্লাস 8 ছেলেগুলো তোমরা কত দূর গেছিলে বাথরুম, সাইকেল নিয়ে যেতে হয়েছিল? চলো, কিছু বুঝতে পারছো? আমি এই লাইনটা যে আমি কিছু করেছি, নিজের দিকে দেখো, যদি বুঝতে পারো আমাকে বলো। আস্তে ছেড়ে দাও না, একটা কথা, উপরে আছে a বাই এক্স মাইনাস এ, নিচে আছে সরি উপরে a বাই এক্স মাইনাস এ, b বাই এক্স মাইনাস বি, c বাই এক্স মাইনাস সি, আর নিচেতে কি আছে দেখো, নিচেতে কি আছে ভাবো। এখানে কিছু মিল দেখতে পাচ্ছ তোমরা? ওই শেষ লাইনটাই। কি মিল দেখতে পাচ্ছ? আর উপরটাতে যা আছে নিচেটাতে, তাহলে ভগ্নাংশের যদি মাঝামাঝি আমরা যে লাইনটা করি ভগ্নাংশের, বোঝাই আমি, ও অনেক খালি পড়ে গেল রে, উপরে যা আছে নিচে যদি যাই সেটা কি হয়, কেটে যায়। তাহলে এত বড় কাটাকাটি আমি সারা লাইফে করিনি, দেখো এই পুরোটার সঙ্গে এই পুরোটা কেটে গেল, শুধুমাত্র কি পড়ে রইল, এক্স পড়ে রইল। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, এক্স। তাহলে নির্ণীয় সরল ফল কি হলো, এক্স। এত বড় অঙ্কটা করা শুধু একটা কাটা চিহ্ন পড়ে রইল। না, স্ক্রিনশটটা নাও, ভিডিওটা বন্ধ করবে না, দাঁড়াবে ওখানে, আমি এটা বোঝাবো অঙ্কটা আরেকবার। ঠিক আছে, দাঁড়াও। অঙ্কটা এরকম দিয়েছিল, তাড়াতাড়ি একটু ফ্ল্যাশব্যাক করি, তাড়াতাড়ি করি। এ স্কোয়ার ওদিকে আছে এ, তাহলে আমরা কি করি না, এ মানে এ এর দলকে এ এর কাছে রাখলাম, বি এর দলকে বি এর কাছে, সি এর দলকে সি এর কাছে। এদের মধ্যে আমরা কি করলাম, যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করার জন্য আমরা কি নিয়ম কাজে লাগালাম, কিক মেথড। আমাদের ভাষায় আমরা বলেছি কিক মেথড, মানে বাংলাদেশ বলে লাথি মারা মেথড, তাই তো? তাহলে এই যে উপরে মাথা এর পা একবার গিয়ে মারবে আর পাটা চলে আসবে, ঠিক সেরকমই এক্স মাইনাস এ হচ্ছে পা, এর মুখে আবার গিয়ে মেরে দিয়েছে, তার জন্য নিচে এক্স মাইনাস এটা রয়েছে, উপরে এ স্কোয়ার ছিল, এ স্কোয়ারটা রয়েছে। এবার যখন তুমি কোনাকুনি গুণ করেছিল, একবার এ এর সঙ্গে এক্স এর গুণ হয়েছিল, তার জন্য এ এক্স, আবার এ এর সঙ্গে এ স্কোয়ারের গুণ হয়েছে, তার জন্য এ স্কোয়ার। বোঝা গেছে? আবার বি এর সঙ্গে এক্স এর গুণ হয়েছে, তার জন্য বি এক্স, আবার বি এর সঙ্গে বি এর গুণ হয়েছে, তার জন্য বি স্কোয়ার। বোঝা গেল? আবার কোনাকুনি গুণ হচ্ছে, বুঝে নাও ক্লাস 8। সি এর সঙ্গে এক্স এর গুণ হয়েছে, সি এক্স, সি এর সঙ্গে সি এর গুণ হচ্ছে সি স্কোয়ার। বোঝা গেল? এ স্কোয়ার স্কোয়ার কাটিতাম, বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল। পড়ে রইল কি, নিচেটা যেমন আছে, নিচেটা যেমন তেমন আছে, ঠিক তো? আমি এই যে লাইনটা করেছি না, এটা কিন্তু বাই লাইন, এটা মোটা লাইন, এটা বোঝাচ্ছি, এটা লাইনটা আলাদা আছে। হ্যাঁ, যতটা পারি আমি বোঝানোর চেষ্টা তবু করছি। এইটা লাইনটা বাই লাইন নয়, একদম শেষ অবধি আছে, মানে এইটা অন্য লাইন, ঠিক আছে? চলো, নিচেটা যেমন আছে তেমন আছে, এ এক্স বাই এক্স মাইনাস এ, বি এক্স বাই এক্স মাইনাস বি, সি এক্স বাই এক্স মাইনাস সি, নিচেটা যেমন আছে তেমন আছে। আমি দেখতে পাচ্ছি এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, ঠিক কথা? তাহলে আমি এক্সটা কি করলাম, কমন নিলাম। এক্স যদি চলে যায় তাহলে এ বাই এক্স মাইনাস এ পড়ে থাকবে, দেখো এ বাই এক্স মাইনাস এ পড়ে আছে। এক্সটা চলে গেছে মানে বি বাই এক্স মাইনাস বি পড়ে থাকবে, তাহলে বি বাই এক্স মাইনাস বি পড়ে আছে। এক্সটা চলে গেছে তাহলে সি বাই এক্স মাইনাস সি পড়ে থাকবে, সি বাই এক্স মাইনাস সিটা পড়ে আছে। তারপরে এই যে নিচে যা আছে উপরে তাই আছে, দাও কেটে দাও, শুধুমাত্র এক্স পড়ে আছে।
অতএব নির্ণয় সরল ফল হলো এক্স। হ্যাভ ইউ এনি প্রবলেম? কোনো সমস্যা? বোঝা গেল? না, বন্ধ করে দাও ভিডিওটা।